ডিসেম্বরের 13 কিছু সুস্থর মতোই লাগে। দুর্গাপুর কিসে হঠাৎ করে সন্ধ্যা থেকে এই পেট ব্যথা, বমি, জ্বর। এমন কজন? আমার গ্রামের মনে হয় 15-20 জনের মতো আছে। কালকে রাত্রে আর কি, আজকে সকালে লই আইছি হসপিটালে। বয়স্ক আছে 8-10 জনের, বাচ্চা আছে এরকম 10 জনের মতো, 20 জনের মতো হইব। ওরা আমার এক গ্রামের লোক। আমরা কোন গ্রাম? দুর্গাপুর। গ্রামের নাম কি? দুর্গাপুর। কি যে ঘটনা কোন তো? হঠাৎ করে তার পেট ব্যথা, জ্বর, বমি, একজনের পরে একজন এরকম। ওমার দিকে ঘরে সবই এরকম। কালকে রাত্রে হঠাৎ করে দেখলাম রাত্রে 12টা-1টার দিকেই আওয়াজ শুরু করছে তারা। মোটামুটি আওয়াজ শুরু যে হয়েছে রাত্রে 12টা-1টার দিক থেকে। কিন্তু যারা আমি দেখছি আমার পর্যন্ত তারা সবাই কমপ্লেন একটাই, যারা জ্বর, পাতলা পায়খানা। তো জ্বর, পাতলা পায়খানা এমনও আছে যে এক পরিবার 2-3 জন, অন্য আছে মানে একই পাড়ার, মানে একই আশেপাশের বাড়ির অনেকজন মানুষ আইতেছে, মোটামুটি 15-20 জন কালকে রাতে এখন পর্যন্ত আমি দেখে লাইছি। যাক, আমরা এখানে ট্রিটমেন্ট দিয়ে আছি, তার অবস্থা মানে উন্নতি হইতেছে আর স্থিতিশীল অবস্থা, কোনো অসুবিধা নাই। কিন্তু অনেকটা গিয়ে আমরা একটা ক্যাম্প করে দেখতে হবে যে ঘটনাটা কি হচ্ছে, মানে কোনো ধরনের ইনফেকশন বা যে কোনো জলের মধ্যে কোনো ধরনের কিছু একটা মানে সংক্রমণ হয়েছে কিনা, তা আমরা একটু দেখতে হইব গিয়ে। আমরা পরিকল্পনা করতেছি ওখানে একটা ক্যাম্প পরিচালনা করারও পরিকল্পনা আমরা করতেছি। দেখি এখন এমএলএ স্যার আইলে কি করে। খবর পেলাম আমার বিধানসভা শান্তিনগর বাজার, দুর্গাপুর জিপি কিছু লোক রাত্রেবেলা অসুস্থ হয়, বমি এবং যেটা বলে পেট খারাপ আর কি, ডায়রিয়ার মতোই অনেকটা। যাই হোক, শুনে আমি হসপিটালে আসলাম, আমাদের কল্যাণপুর সিএসসি সেন্টারে। এখানে ডাক্তার সাহেবদের সঙ্গে কথা বললাম, পেশেন্টদের সাথে কথা বললাম। একটা পাড়ার মধ্যে এমনই 25-30 জন বা একটু বেশিও হতে পারে। প্রায়েরই হয়তো রাত্রে বা ভোর রাত্রে বা সকালবেলা সেটা দেখা দেয়। সেই সঙ্গে ডাক্তাররাও সেখানে যা যা পরিষেবা দেওয়ার দিয়েছে বা চলছে চিকিৎসা, এর মধ্যে অনেকটাই আমাদের পরিষেবার মাধ্যমে অনেকেই সুস্থ হয়ে গেছে। যদিও তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে, আরও কেউ অসুস্থ হয় কিনা সেটাও আমরা লক্ষ্য রাখি। সমস্ত রকম সেখানে ব্যবস্থা রাখা হয়েছে এবং পরবর্তী সময়েও আমরা ডাক্তারের সঙ্গে কথা বলে এখানে একটা মেডিকেল ক্যাম্প করানো যায় কিনা বা কেন হলো, কারণ যতটুকু খবর নিয়েছি সেখানে বিবাহ বা কোনো ধরনের অনুষ্ঠানও ছিল না, হঠাৎ করে একটা পাড়ার মধ্যে এই ধরনের। তো যাই হোক, এটা আমরা নজরে রাখছি, দেখছি কী করা যায়। কিন্তু আপাতত যারাই অসুস্থ হয়েছে সবাই মোটামুটি স্বস্তির জায়গাতে রয়েছে এবং সুস্থ রয়েছে।